মহান বিজয় দিবসের নানা কর্মসূচি নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম এবং খুলনা থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে আছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, ঠিক এই মুহূর্তে কি ধরনের আয়োজন চলছে চট্টগ্রামে? একেবারে সূর্যোদয়ের সাথে সাথেই তো সেখানে নানা আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সকালে আমরা দেখেছি যে একেবারে বিজয় দিবসের প্রথম প্রহরে এখানে ২১ বার তোপধ্বনির মাধ্যমে এই সম্মান বা শ্রদ্ধা জানানোর যে কার্যক্রম সেটি শুরু হয় এবং এর পরে আমরা এখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল, তারা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে সশস্ত্র সালাম প্রদান করে এবং এরপরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা শ্রদ্ধা জানিয়েছেন এবং কিছুক্ষণ আগে এই স্মৃতিসৌধ কমপ্লেক্স জনসাধারণের উদ্দেশ্যে খুলে দেওয়া হয়েছে। যদিও এখন খুব একেবারে দিনের শুরু বলা যায়, আর এই জায়গাটি যেহেতু একটু যাতায়াতের বেশ শহরের বাইরে, যাতায়াতে কিছুটা সমস্যা বা চ্যালেঞ্জ আছে, সেই জন্য এখনো জনসমাগম কিছুটা কম। তবে আমরা যেটি ধারণা করছি যে বেলা বাড়ার সাথে সাথে এই জনসমাগম আরো বাড়বে এবং বিশেষ করে দিনের বিকেল বেলাও এখানে কিন্তু প্রচুর মানুষ আস্তে আস্তে ভিড় করে। আমরা গত বছরও সে ঠিক তেমনটা দেখেছি। এর বাইরে চট্টগ্রামে আজকে অনেকগুলো অনুষ্ঠানের আয়োজন আছে, বিশেষ করে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে শিশু কিশোরদের। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হবে বিজয় দিবস উপলক্ষে। হচ্ছে এটি আজকেই তার শেষ দিন। যদিও অন্যান্য বছর বিজয় মেলা পরিষদ চট্টগ্রামের আউটার স্টেডিয়ামে একটি বড় বিজয় মেলা আয়োজন করে থাকে, এবার অনেক বছর পরে সেই বিজয় মেলাটি হচ্ছে না। তো সামগ্রিকভাবে এখানে আমরা যারা এসেছেন, বিশেষ করে জি অনুপম, আপনি আমাদের সাথেই থাকুন। একই বিষয়ে জানতে চলে যাচ্ছে খুলনায় সহকর্মী অভিজিৎ পালের কাছে। অভিজিৎ, খুলনাতেও একেবারে বলা যায় যে প্রথম প্রহর থেকেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে মহান বিজয় দিবস উদযাপনকে ঘিরে। এই মুহূর্তে সেখানে কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে সেটি জানাবেন এবং সাধারণ মানুষ কি এরই মধ্যে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন কিনা? বিজয় দিবসের সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তপধ্বনির মধ্য দিয়ে খুলনাতে আসলে বিজয় দিবসের উদযাপন শুরু হয়েছে। এখন গল্লামারী যে স্মৃতিসৌধ রয়েছে, সেই গল্লামারী স্মৃতিসৌধে সর্বসাধারণ তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তারা আসলে শ্রদ্ধা নিবেদন করছেন। প্রথমে এখানে মুক্তিযোদ্ধা কমান্ডের বীর মুক্তিযোদ্ধারা তারা শ্রদ্ধা নিবেদন করেছেন এবং এর পরপরই করেছে হচ্ছে খুলনা বিভাগীয় কমিশনার, খুলনা জেলা প্রশাসন, খুলনা সিটি কর্পোরেশন এবং খুলনার বিভিন্ন পুলিশের আইন শৃঙ্খলা, খুলনা রেঞ্জ ডিআইজি, খুলনা পুলিশ কমিশনার সহ বিভিন্ন সংগঠন তারপর তারা শ্রদ্ধা নিবেদন করে এবং এর পরপরই আসলে সর্বসাধারণের জন্য এই পুরো প্রাঙ্গণটি খুলে দেওয়া হয়েছে এবং এখন এখানে বিভিন্ন সামাজিক সংগঠন রয়েছে, সাংস্কৃতিক সংগঠন রয়েছে, তারা শ্রদ্ধা নিবেদন করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এমইউজে তারা শ্রদ্ধা নিবেদন করছেন, পাশাপাশি সবাই শ্রদ্ধা নিবেদন করছে প্রবাসী কল্যাণ ব্যাংক খুলনা শাখা, এছাড়া নিবেদন করছেন এবং এই শ্রদ্ধা নিবেদন কার্যক্রম সকাল থেকে শুরু হয়েছে এবং আরো কিছুক্ষণ চলবে এবং এরপর সকাল 8:30টার দিকে খুলনা জেলা স্টেডিয়ামে সেখানে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে এবং সেই কুচকাওয়াজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যেমন অংশগ্রহণ করবেন, তেমনি পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও অংশগ্রহণ করবেন এবং এর পাশাপাশি খুলনাতে এবছর আসলে প্রথমবারের মতো আয়োজন করা হবে যে বিমান বাহিনীর সৌজন্যে এখানে যে প্লেনের উড়োজাহাজের এক প্রদর্শনী অনুষ্ঠিত হবে এবং বেলা 11:30 সেটি অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি এবং এটি আসলে এই আয়োজনটি হবে। আমরা সকাল থেকেই দেখছি যে বিজয় দিবসের উদযাপনের যে সমস্ত আয়োজন, সেই সমস্ত আয়োজন আসলে সুষ্ঠুভাবে শুরু হয়েছে এবং এখানে যারা উপস্থিত হয়েছিলেন বীর মুক্তিযোদ্ধারা এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, তারা অবশ্য আমাদেরকে জানিয়েছেন যে এই বিজয় দিবসের প্রাককালে তারা আসলে যে মুক্তিযুদ্ধের যে সাম্য এবং বৈষম্যহীন যে বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেই প্রত্যয়টি তারা ব্যক্ত করেছেন। তারা বলেছেন যে আগামী বাংলাদেশ যেন বৈষম্যহীন একটি বাংলাদেশ হয় এবং তারা শুধু 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদেরই স্মরণ করেননি, তারা পাশাপাশি 24-এর ছাত্র জনতার গণ
শহীদদের বিনিময়ে আজকে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, সেই বাংলাদেশের সেই শহীদদের প্রতিও তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তারা বলছেন যে মুক্তিযুদ্ধের যে চেতনা, 24-এর যে চেতনা, এই চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাবে এবং একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত এবং একটি সুন্দর বাংলাদেশের যে আশাবাদের প্রত্যয় তারা ব্যক্ত করেছেন এবং তারা বলছেন যে আগামী যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ হবে হচ্ছে একটি বৈষম্যহীন বাংলাদেশ এবং যেখানে সাম্য প্রতিষ্ঠিত হবে, যেখানে দুর্নীতি থাকবে না, এমন একটি বাংলাদেশই যাতে প্রত্যাশা করবেন। শহরের বিভিন্ন স্থান থেকে আসলে এখন বিভিন্ন সংগঠন সৌধে চলে আসছে এবং এই গোল্লাবাড়ি স্মৃতিসৌধে তারা এখন শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়াও দিনব্যাপী নানা আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনাতে বিজয় দিবস উদযাপিত হচ্ছে। খুলনা এবং চট্টগ্রাম থেকে মহান বিজয় দিবসের নানা কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।